হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে হচ্ছে নাম্বার মেথড এবং কিছু কনভার্টিং ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে নাম্বার মেথড। আমরা হচ্ছে এর আগে অ্যারে মেথড নিয়ে স্ট্রিং মেথড নিয়ে কথা বলছি। অ্যারে মেথড নিয়ে নেক্সটে কথা বলবো। তো এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করি একটু। তো লেটস সি। প্রথম হচ্ছে এই যে ট্রু স্ট্রিং, অর্থাৎ একটা নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করে, দেখেই বোঝা যাইতেছে ট্রু স্ট্রিং। তো স্ট্রিংয়ে কনভার্ট করে মানে হচ্ছে টেক্সটে কনভার্ট করে আর কি, সোজা বাংলায় যদি আমি বলি। তো আমরা একটু দেখি যে এটা কিভাবে করে, আমরা দেখি। সো লেটস সি, আমরা হচ্ছে নাম্বার নিয়ে একটা ভ্যারিয়েবল নেই। সো একটা ভ্যারিয়েবল নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নেই। তারপর হচ্ছে যে কোনো একটা নাম্বার নেই, ধরেন 10, 20 দিলাম, 10 দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে আর একটা ভ্যারিয়েবলে রাখবো, সেম ভাবে আগে যেভাবে করছি। ধরেন আমরা একটা ভ্যারিয়েবল নিব, নিউ নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমরা করবো কি, ওই যে আগের নাম্বারটা, এই যে নাম্বারটা এখানে নিয়ে এখানে নিব। আচ্ছা, এটা কিওয়ার্ড হয়ে গেছে, এখানে হচ্ছে এন দিতে হবে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, সো এটা বাদ দেওয়া যাবে। তো আমরা হচ্ছে এই নাম্বারটা নিলাম, নাম্বার নিয়ে কি করবো, ডট দিব। ডট দিলে দেখেন এখানে মেথডগুলো আসতেছে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে টু স্ট্রিং দেই। টু স্ট্রিং দেওয়ার পরে আমরা দেখি কি হয়। এই যে নাম্বারটা এখন আমরা হচ্ছে কনসোল করব, কনসোল ডট লগ। তারপর হচ্ছে আমরা কি করি, এই যে নিউ নাম্বারটা আমরা একটু কনসোল করে দেখবো যে কি হয় জিনিসটা। তো লেটস সি। তো এরপরে হচ্ছে আমরা দেখি, ইন্ডেক্স করলাম, 10 আসছে, বাট আমরা বুঝতে পারতেছি না এটা কি। তো এখন আমরা যদি দেখি যে টাইপ অফ অপারেটর দিয়ে, যে টাইপ অফ করি, আমরা টাইপ অফ অপারেটর দিয়ে আমরা দেখি যে এটা কি। দেখেন এটা কিন্তু স্ট্রিং, বাট আমরা এখানে কি করছি, একটা নাম্বার ডিক্লেয়ার করছি কিন্তু। তো এখানে নিউ নাম্বারটা দিছি, নিউ নাম্বারটা কি করছে, এই যে এটা সে টু স্ট্রিং এ কনভার্ট করছেন আগের নাম্বারটাকে। তো আমরা যদি শুধু নাম্বারটা টাইপ অফ করি যে এটা টাইপটা কি, তো সেক্ষেত্রে এখন দেখবো হচ্ছে নাম্বার, দেখবো আমরা নাম্বার। তো এটা কি করে, স্ট্রিং এ কনভার্ট করে। তো তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা করে কি, আমরা এই জিনিসটা একটু নাম্বারটা পাল্টা একটু। আমরা নাম্বার ধরেন এখানে দিলাম হচ্ছে 5.565, এরকম একটা নাম্বার দিলাম, অথবা 65 দিই, 6656। ওকে, এই নাম্বারটা দিলাম। তো এই টু এক্সপোনেনশিয়াল করে কি, যেটাকে এক্সপোনেনশিয়াল নোটেশনে কনভার্ট করে। তো দেখি আমরা জিনিসটা কি, টু এক্সপোনেনশিয়ালি যে আসছে, টু এক্সপোনেনশিয়াল আসছে এবং এটা মেথড দিতে হবে। এবার হচ্ছে আমরা এটা টাইপ অফটা সরাই দিই। এবার হচ্ছে আমরা হচ্ছে নিউ নাম্বারে দেখি, অর্থাৎ ই টু দি পাওয়ার টু এক্সপোনেনশিয়াল, যারা হচ্ছে নাম্বার নিয়ে একটু জানেন তারা জানেন, অবশ্যই জানেন জিনিসটা। সো আমরা দেখি এক্সপোনেনশিয়াল করি, সেক্ষেত্রে ক্লিয়ার করি। দেখেন ই টু দি পাওয়ারে নিয়ে গেছে এবং এটা হচ্ছে টু এক্সপোনেনশিয়াল হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করে অফকোর্স। এই জিনিসটা হচ্ছে আবার এই নাম্বারটা কিন্তু আবার স্ট্রিংয়েও রিটার্ন করে। সো ওই জিনিসটা মাথায় রাখবেন। এই এক্সপোনেনশিয়াল হচ্ছে কি করে, ই টু দি পাওয়ারে নিয়ে নেয় নাম্বারটাকে। এখন আমরা যদি এখানে বেস দিই, প্যারামিটার দিই, সেক্ষেত্রে যখন 2 দিলাম, 2 দিলে এটা আসলে 2 দেখাবে। দেখেন দুইটা ডেসিমেল পয়েন্ট দেখাইতেছে, 6 দিতে, যেহেতু 6665 কাছাকাছি, ক্ষেত্রে 66 দেখাইতেছে এখানে। তো আবার যদি আমি দেই, 3টা দেই, মানে 3টা ডেসিমেল দেখাবে, সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি আবার ওইটাই দেখাইতেছে। তো আবার হচ্ছে আমি 4 দেই, 4 দিলে করবে কি, এটা আসলে শূন্য বাড়াই দিবে। তো আমরা দেখি। তো এইটা হচ্ছে টু এক্সপোনেনশিয়াল। টু এক্সপোনেনশিয়াল কি করে, যেটাকে এক্সপোনেনশিয়াল নোটেশনে, এবং এটা কিন্তু রিটার্ন হয় কিসে, আমরা যদি টাইপ অফ করি জিনিসটা, টাইপ অফ দেখি যে এটা কি সে রিটার্ন করছে, দেখবেন যে এটা স্ট্রিং আসছে। এখানে কিন্তু স্ট্রিং আসছে, বাট এটা কিন্তু নাম্বার ছিল। তো এটা কিন্তু কি করে কনভার্ট করে হচ্ছে স্ট্রিংয়েও, প্লাস হচ্ছে এক্সপোনেনশিয়াল নোটেশনে। তো জিনিসটা মাথায় রাখবেন। দেন আমরা হচ্ছে টু ফিক্স দেখি। টু ফিক্স মানে স্পেসিফিক একটা নাম্বার রিটার্ন করে, স্পেসিফিক নাম্বার। তো আমরা দেখি টু ফিক্স করে কি, এই যে এই জিনিসটা আমরা যদি এখানে কোনো কিছু না দেই, সেক্ষেত্রে এখানে হয়তো বা 6 দেখাবে। আমরা দেখি। সো দেখেন 6 দেখাইতেছে। একটা ফিক্স একটা নাম্বার দেয়। আবার যদি আমি এখানে 2 দিয়ে দেই, বা 2 দিয়ে দেই এখানে, দেখবেন যে এখানে 2 ঘর দেখাবে। দেখেন 2 ঘর দিতেছে। তো এটা আসলে স্পেসিফিক একটা নাম্বার দেয় টু ফিক্স। আর টু প্রিসিশন হচ্ছে স্পেসিফিক একটা লেন্থ দেয়, এই লেন্থ দেয়, স্পেসিফিক লেন্থ। ধরেন আমি এসে এখানে টু প্রিসিশন দেই, এবং এই জিনিস, এই টু ফিক্সও কিন্তু রিটার্ন করে স্ট্রিংয়ে। তো এই যে 3টা জিনিস কিন্তু স্ট্রিংয়ে রিটার্ন করে দেয়।
তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো টু প্রিসিশন যদি আমরা দেই এবং এখানে যদি আমরা কোনো কিছু না দেই, প্যারামিটার না দেই, সেক্ষেত্রে কি করে দেখেন, এইটাই দেখাইতেছে। তো এখন যদি আবার আমরা করি 2 দেই, এই 2 ঘর দেখাবে। এই যে টু প্রিসিশন করছে আর স্পেসিফিক একটা লেন দিছে। তো এই জিনিসটা মাথায় রেখে স্পেসিফিক লেন্থ নিছে, সো 5 6 দিয়ে দিছে। আবার যদি আমরা কোনো কিছু না দেই, সেক্ষেত্রে এইটা হচ্ছে শুধুমাত্র 5 6 অ্যান্ড 5 6 এগুলোই দেখাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই বিষয়গুলো হচ্ছে আমরা আরও একটু বিস্তারিত জানবেন। এখন যেহেতু আমি বেসিক নিতেছি, আপনার হচ্ছে W3 স্কুল অথবা W3 স্কুলে তেমন একটা কিছু লেখা নাই, আপনার হচ্ছে মজিলা ডেভেলপারে এগুলো আসলে বিষয়গুলো জেনে নেবেন। আর হচ্ছে ভ্যালু অফের কাজ হচ্ছে নাম্বারকে, মানে অনেক সময় দেখবেন যে নাম্বার অবজেক্টে পরিণত হয়ে যায়, মানে অবজেক্ট হয়ে যায়, তখন আসলে ভ্যালু অফটা দিয়ে করে কি ওই নাম্বারটাকে, মানে অবজেক্টটাকে নাম্বারে নেয়। সো আমরা একটু দেখি জিনিসটা কীভাবে করে। ধরেন এই যে একটা নাম্বার, এখানে আমরা করি কি, অনেক অনেক সময় দেখবেন নিউ কিওয়ার্ড ইউজ হয়। নিউ কিওয়ার্ড দেখেন, এখন আমরা নিউ কিওয়ার্ডটা দিই, এই জিনিসটা আমরা করে দিই, না থাকুক এটা। সো নিউ করে কি এবার হচ্ছে একটা নাম্বার কিওয়ার্ড দিলাম, নাম্বারকে ধরেন একটা, ধরেন 10, আমি একটা নাম্বার করলাম। এখন যদি এইটাকে আপনি টাইপ অফ দেখেন, এই করে দেই, এটা যদি আপনার টাইপ অফ দেখেন কি হয়, দেখেন টাইপ অফ। তো এটা কি হয়েছে দেখেন, টাইপ অফ দেই আমরা এখন, যেটা না আমরা আমরা হচ্ছে এটা টাইপটা দেখতে চাচ্ছি, যে এই যে 10 আমরা কিন্তু নাম্বার করছি, ডিক্লেয়ার করছি নাম্বার, নিউ কিওয়ার্ড ব্যবহার করে নাম্বার দিছি। এখন যদি আমরা দেখি এটা কি হয়, দেখেন এটা একটা অবজেক্ট দেখাইতেছে, অর্থাৎ এই 10টা কিন্তু অবজেক্টে পরিণত হয়ে গেছে। তো এখন যদি আমরা করি কি, এটাকে করতে চাই, মানে নাম্বারে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এটার পরে আমরা হচ্ছে করি, এক কাজ করি, আবার হচ্ছে নিতে হবে, যদি ডিলিট করে দিছি, যাই হোক, নিউ আবার একটা নাম্বার আমরা আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, নাম্বার নিলাম। তারপর হচ্ছে আমরা কি করবো, এই যে নাম্বার ডট সেম জিনিস, সেমভাবে এখানে আমরা এটা দিব, ডট ভ্যালু অফ দিব। তো ভ্যালু অফ যখন দিব, তখন যদি আমরা এখন এই নিউ নাম্বারকে দেখি, এখন তো কনভার্ট করে এটার মধ্যে রাখলাম, তাই না? সো এখন আমরা করি কি, এখানে দিলাম, দেখেন এখন কি হয়, এখন এটা নাম্বার দেখাইতেছে। তো এই জিনিসটা আমাদের ব্যবহার করার দরকার নাই, মানে এই যে ভ্যালু অফটা, এটা অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট করে নাই, বাট অনেক সময় লাগতে পারে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট বাহিনী দ্য সিন এটাও করে নাই, ভ্যালু অফটা করে নাই। তো এটা আমাদের দরকার নাই, আমরা আসলে এটা ইউজ করব না, বাট এটা জেনে রাখা ভালো। এনিওয়ে, এখন হচ্ছে নাম্বারটা আমরা দেখি, এটা হচ্ছে কনভার্টিং ভ্যারিয়েবল বলে এইগুলাকে, নাম্বার, পার্সেন্ট, পার্সপ্লেট। সো লেটস সি, আর হচ্ছে নাম্বারটা করে কি, যে এই যে নাম্বার কিওয়ার্ডটা, এই নাম্বার কিওয়ার্ডটা কিন্তু কনভার্ট করে ফেলে। ধরেন আমরা একটু দেখি জিনিসটা, স্ট্রিং থেকে নাম্বার কনভার্ট করে ফেলে। আমরা এই যে এই কনসোলের ভিতরে আমরা করি কি, নাম্বার কিওয়ার্ডটা নাম্বার কিওয়ার্ডটা দিই। এবার এই যে এই নাম্বার কিওয়ার্ডের ভিতরে আমরা যে প্যারামিটার আকারে ভ্যালু আমরা স্ট্রিং দিই, ধরেন স্ট্রিং দিলাম, স্ট্রিং 10 দিলাম, হ্যাঁ 10 দিলাম, দেখেন এখানে কি আসে, এখানে 10 আসতেছে, কিন্তু নাম্বার। ওকে, তো এটা কি করে নাম্বার, এটাকে যদি আমরা করি একটা ভ্যারিয়েবলে লিখে, আচ্ছা ভ্যারিয়েবলে না লিখেও আমরা করতে পারি, টাইপ অফ দিই, এখানে টাইপ অফ দিই, তারপর দেখি, এখন যদি আমরা দেখি এটা কি, এটার নাম্বার আসতেছে। এইটা হচ্ছে কি করছে, এই যে এই আমরা কিন্তু স্ট্রিং দিছি এখানে, মানে এই যে কোটেশনের ভিতরে যা দেবো তো কিন্তু স্ট্রিং হয় ওটাকে, তো এটা কনভার্ট করে ফেলছে নাম্বারে। তো আশা করি বুঝতে পারছেন। আর পার্স ইন্টিজার মানে হচ্ছে পুরো নাম্বার ওইটা কনভার্ট করে ফেলে, মানে পূর্ণ সংখ্যায় ওটা কনভার্ট করে ফেলে। তো আমরা পার্স ইন্টিজারটা দেখি, তো পার্স ইন্টিজার আমরা হচ্ছে পার্স ইন্টিজার দেখি, পার্স ইন্টিজার, আরে হ্যাঁ, পার্স ফ্লোয়েট না, পার্স ইন্টিজার, আইএনটি। তারপর হচ্ছে আমরা কি করি, দিলাম। এখন এইটার মধ্যে আমরা যে কোনো নাম্বার দিব, ধরেন আমরা হচ্ছে 10 দিলাম, এটা তো পূর্ণ সংখ্যা না, আমরা একটু ক্লিয়ার করে আবার হচ্ছে করি। তো 10 দিতেছে, বাট আমি যদি 10 দশমিক দিই, এখানে 10 দশমিক দিয়ে ডেসিমেল পর কিছু দেই, এটা কিন্তু দেখাবে না, ওইটা দেখাবে না। সো এটা আসলে পূর্ণ সংখ্যায় দেয়। আর হচ্ছে ফ্লোয়েট যদি আমি দিই, এটা কিন্তু 20 দেখাবে। ফ্লোয়েট তো জানেনি, আপনারা যারা কোডিং বা প্রোগ্রামিং করেন সবাই আসলে এই বিষয়ে তো জানার কথা। যাই হোক, ফ্লোয়েট আমরা দেখি, ফ্লোয়েট যদি দেই, এখানে কিন্তু আবার 20 দেখাবে, মানে 20টা দেখাবে আর কি। আচ্ছা এখানে কি ভুল ছিল, আচ্ছা এন ভুল ছিল, ক্লিয়ার করি। তো দেখেন এখানে 20 দেখা দিচ্ছে, টু মানে কিন্তু 20,
মানে 2 এর পরে 0। তো আশা করি বুঝতে পারছেন যে এই বিষয়গুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আরও ইনশাল্লাহ ভালোভাবে জানবেন। তো নেক্সট আমরা হচ্ছে স্ট্রিং সার্চ আর হচ্ছে অ্যারে মেথডগুলো জানবো ইনশাল্লাহ। বাই বাই।